এবার ঈদ উল ফিতরকে কেন্দ্র করে মুক্তি পেয়েছে 5টি সিনেমা। তার মধ্যে 2টি সিনেমা হলো দম এবং রাক্ষস। এই 2টি সিনেমা ঈদের দ্বিতীয় সপ্তাহ পর্যন্ত মাল্টিপ্লেক্সে সীমাবদ্ধ ছিল। এবার সিঙ্গেল স্ক্রিনে মুক্তি পেতে যাচ্ছে এই সিনেমাগুলো। ঈদকে ঘিরে দেশের প্রেক্ষাগৃহে এবার মুক্তি পেয়েছে 5টি সিনেমা। তবে এরই মধ্যে 2টি সিনেমা প্রথমে শুধু মাল্টিপ্লেক্সে মুক্তি দিয়ে পরে সিঙ্গেল স্ক্রিনে আনার সিদ্ধান্ত নিয়েছেন নির্মাতা ও প্রযোজকরা। পাইরেসির সংখ্যা ও প্রদর্শনীয় কৌশলের অংশ হিসাবে নেওয়া হয়েছে এমন সিদ্ধান্ত। ফলে মাল্টিপ্লেক্সের যাত্রা শুরুর পর ধীরে ধীরে সারা দেশে সিঙ্গেল স্ক্রিনে পৌঁছেছে সিনেমাগুলো। এরই মধ্যে দর্শকের সামনে সিঙ্গেল স্ক্রিনে এসেছে রাক্ষস, আর একই পথে হাঁটছেন দম সিনেমাও। মানে ঈদের দ্বিতীয় সপ্তাহ শেষ হয়ে গেছে। এবার সেই পাইরেসির আশঙ্কা সব কিছু ছেড়ে এবার সিঙ্গেল স্ক্রিনে মুক্তি পেতে যাচ্ছে রাক্ষস এবং দম সিনেমা। ঈদ উপলক্ষে প্রথমে শুধু মাল্টিপ্লেক্সে মুক্তি পেয়েছে মেহেদী হাসান হৃদয় পরিচালিত রাক্ষস সিনেমা। রোমান্টিক থ্রিলার ঘরানা এই সিনেমা এখন দেশের সিঙ্গেল স্ক্রিনে প্রদর্শিত হচ্ছে। আজ শুক্রবার 3 এপ্রিল থেকে দেশের প্রায় 30টি হলে মুক্তি পেয়েছে সিনেমাটি। এর কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন সিয়াম আহমেদ এবং তার বিপরীতে রয়েছেন টলিউডের অভিনেত্রী সুস্মিতা চ্যাটার্জি। মানে ঈদ উল ফিতরকে উপলক্ষে কেন্দ্র করে মুক্তি পেয়েছে মাল্টিপ্লেক্সে সেই সিনেমাগুলো। হঠাৎ করে 30টিরও বেশি সিঙ্গেল স্ক্রিন হলে মুক্তি পেতে যাচ্ছে এই সিনেমাটি। নির্মাতারা আগেই জানিয়েছেন পাইরেসির সংখ্যার কারণে প্রথম সপ্তাহে সিঙ্গেল স্ক্রিনে সিনেমাটি মুক্তি দেওয়া হয়নি। মাল্টিপ্লেক্স প্রদর্শনের পর পরিস্থিতি বিবেচনা করে অবশেষে 2 সপ্তাহ পর সিঙ্গেল স্ক্রিনে মুক্তি দেওয়া হলো রাক্ষস সিনেমা। প্রযোজনা সংস্থা ও প্রদর্শিত সমিতির তথ্য অনুযায়ী গ্রাউন্ড সিলেট, আনন্দ সহ অন্যান্য কয়েকটি সিনেমা হলে মুক্তি পেয়েছে এই সিনেমাটি। সিঙ্গেল স্ক্রিনে সিনেমাটি মুক্তি পাওয়ার বেশ উচ্ছ্বসিত অভিনেতা সিয়াম আহমেদ। তবে মতে মাল্টিপ্লেক্সের গুরুত্বপূর্ণ হলেও দেশের মূল সিনেমার দর্শক সিঙ্গেল স্ক্রিনে। তিনি সিনেমাটির আসল দর্শক সিঙ্গেল স্ক্রিনে তারা সিনেমাকে নিজেদের করে নিয়ে উদযাপন করে। রাক্ষস সিঙ্গেল স্ক্রিনে সেলিব্রেট করার মতো একটি সিনেমা। সিয়াম আহমেদ বলছেন, মাল্টিপ্লেক্স দেশের গুরুত্বপূর্ণ একটি ভূমিকা পালন করে, কিন্তু সিঙ্গেল স্ক্রিনে দর্শকরা সেই সিনেমার আসল মজাটা সেলিব্রেট করে, যা মাল্টিপ্লেক্সে করা যায় না। সিনেমাটির প্রযোজক শাহরিয়ার আক্তার সুমি জানান, শুরু থেকেই দর্শকদের একটি বড় অংশ জানতে চেয়েছিলেন কবে সিঙ্গেল স্ক্রিনে সিনেমাটি দেখা যাবে। তাদের কথা মাথায় রেখে মাল্টিপ্লেক্সের পাশাপাশি সিঙ্গেল স্ক্রিনে মুক্তির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি আরও জানান, পরের সপ্তাহে শতাধিক হলেও সিনেমাটি মুক্তির পরিকল্পনা রয়েছে। রাক্ষস সিনেমায় আরও অভিনয় করেছেন আলিরাজ, সোহেল মশগুল সহ অন্যান্য তারকারা। অন্যদিকে একই কৌশলে মুক্তির পথে হাঁটছে দম সিনেমাটি। অভিনয়ে আছেন আরফান নিশু, চঞ্চল চৌধুরী ও পূজা চেরি। সত্যি ঘটনা অবলম্বে নির্মিত সার্ভাইভাল ঘরানা ও সিনেমাটিতে প্রথমে শুধু মাল্টিপ্লেক্সে মুক্তি দেওয়া হয়েছিল। তবে এবার সিঙ্গেল স্ক্রিনে মুক্তি পেতে যাচ্ছে দম সিনেমাটি। দমের প্রযোজক শাহরিয়ার শাকিল জানিয়েছেন, পাইরেসির আশঙ্কার কারণে শুরুতেই মাল্টিপ্লেক্সে সীমাবদ্ধ রাখা হয়েছিল দম। তবে হল মালিক ও দর্শকদের আগ্রহের কারণে 24 এপ্রিল সারা দেশের সিঙ্গেল স্ক্রিনে একযোগে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এই সিনেমাটি। এরই মধ্যে সিনেমাটি অস্ট্রেলিয়ায় মুক্তি পেয়েছে। এছাড়াও চলতি মাসের দ্বিতীয় সপ্তাহে কানাডায় মুক্তির পরিকল্পনা রয়েছে জানিয়েছেন সিনেমা সংশ্লিষ্টরা। সব মিলিয়ে দেখা যাচ্ছে পাইরেসির ঝুঁকি ও বাজার কৌশলের কারণে এখন অনেকেই সিনেমার
প্রথমে মাল্টিপ্লেক্সে মুক্তি পেয়েছে। এরপর ধাপে ধাপে সিঙ্গেল স্ক্রিনে পৌঁছে দেওয়া হচ্ছে। এতে একদিকে যেমন সিনেমা নিরাপদভাবে দর্শকদের প্রদর্শনের সুযোগ পাচ্ছে, অন্যদিকে দেশের বিস্তর দর্শক শ্রেণীর কাছেও